কবি কবিতা পাবে, এর মধ্যে আছে না? সাহিত্যিক সাহিত্য পাবে, লেখক লেখা পাবে, গবেষক গবেষণা পাবে, আইনজীবী আইন পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্র পাবে, তারপরে বিজ্ঞানী বিজ্ঞান পাবে, রাজনীতিবিদ রাজনীতি পাবে, সমাজসেবক সমাজ সেবা পাবে, ব্যবসায়ী ব্যবসা পাবে, চিকিৎসক চিকিৎসা পাবে। এটা এমন কিতাব, সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর সমস্ত কবির কবিতা হেরে যাবে কোরআন নামক এই কিতাবের যে ছন্দ, এই ছন্দের কাছে। আলহামদুলিল্লাহ। সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সব আয়াতের শেষে র দিয়ে শেষ হয়ে গেল। কাউসার, ওয়ানহার, কি ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা ফিলে চলে যান, সব আয়াতের শেষের নাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সব আয়াতের শেষে কি? লাম। আমার বন্ধুগণ, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন এর ভিতরে। সবাই পড়ুন, এমন একটা সূরা পড়বো এখন, গোটা কোরআন খতম দিলে যে সওয়াব হবে, এই সূরাটা 3 বার পড়লে সেই সমান সওয়াব হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব আয়াতের শেষে কি বলেন? দাল। এরকম মিল রেখে পৃথিবীর কোনো মানুষ এইরকম কোরআনের মতো কোরআন কখনো রচনা করতে পারবে না। শুধু কবিতার ছন্দ দিয়ে শেষ করে দেন নাই। সূরা ফিলটা যে আমরা পড়ি, সূরা ফিলকে রিসার্চ করে বোমা তৈরি হয়েছে, বিমান তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমারা কোরআনকে রিসার্চ করে তারা বোমা তৈরি করছে, ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, বিমান তৈরি করছে। আর মুসলমান কোরআনটাকে রিসার্চ করে প্রমাণ করছে গোল টুপি না লম্বা টুপি। আমাদের গবেষণা কি দেখছেন? আমাদের গবেষণা হলো তারাবির নামাজ কি করবো, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, ফজর নামাজ ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না। কি গবেষণা দেখেন। ওরা বিমান আবিষ্কার করে, আমরা কিলাকিলি করি, আমরা ঘোতাঘুতি করি। আমাদের ভেতরে অহংকার ঢুকে পড়েছে। সালাম দিলে পর্যন্ত উত্তর খুঁজে পাওয়া যায় না, এমন লোক আছে না নাই বলেন? 6 মাস আগে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাব, বিমানে উঠব, তো বোর্ডিং পাস করে আমি ভিতরে বসে আছি। তো বসতে গিয়ে তো বসার জায়গা পাচ্ছি না। যেখানেই যাবেন এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? সব জায়গায়। তাও গায়ে কাপড় চোপড়ও নাই। এখন আধুনিকতা মানে গায়ে কাপড় চোপড় না রাখা। মানে আধুনিকতা মানে কি জানেন? গরু ছাগল হওয়া। গরু ছাগলের তো কাপড় চোপড় নাই। এই থামেন, আমার ওয়াজ করতে দেন। আধুনিকতা মানে কি জানেন? যে নায়িকা তার শরীর থেকে যত কাপড় খুলবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম সাহস, কাপড় খুলে ফেলে। এই হচ্ছে আজকের হালচাল। তাই বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না। আমি খুঁজতেছি টুপিওয়ালা কই, দেখি এক টুপিওয়ালা বসে আছে, আমিও টুপিওয়ালা। ভাবলাম ওখানে গিয়ে বসি, পাশে বসি, সালাম দিলাম, উত্তর নাই, মশানি আলাদা। তো উনি মনে হলো আমার টুপিটা চয়েস করে নাই, ওনার টুপির সাথে আমার টুপির মিল নাই, একটু ডিজাইনটা ভিন্ন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো আমি সালাম যখন পেলাম না, তখন বললাম, মোহতারাম, জনাব, আমি সালাম দিয়েছি, তো প্লিজ আপনার পরিচয়টা।
তো উনি বলতেছে আমি যখন কইছে পীরজাদা, ও আচ্ছা, তো আমাকে এখন উল্টা প্রশ্ন, আপনি কি করেন, আপনি কে? আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? উনি কি জাদা আর আমি কি কইলাম? নবীজাদা মানে কি? ও হলো পীরের ছেলে আর আমি হলাম, আমরা সবাই কার ছেলে? আমাদের বাপকে। আদমের পরিচয় কি? বলেন বলেন কি? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম মহামানব। আমার বাপ আদম। আমার বাপকে, আমার বাপ নবী, তার ছেলে আমি, বানি আদম, আদম সন্তান, নবী সন্তান, আমি নবীজাদা। চিৎ করে পড়ে আছে, আর কোনো উত্তর নাই। বংশগত পরিচয় দিয়ে কোনো লাভ নাই। আবু লাহাব কুরাইশ বংশের, কাম হয় নাই, ঠিক কিনা বলেন? আবু জেল কোথায়, কোন বংশের, আছে কই? আবু লাহাব নবীর চেহারার সঙ্গে মিল ছিল আবু লাহাবের। আবু লাহাবের চেহারা আর নবীর চেহারা চাচা ভাতিজা, তো চাচা ভাতিজা মিল থাকে না? একটু মিল ছিল। মিল হয়ে লাভ কি? কোন লাভ আছে নাকি? সূরার মধ্যে কি তার রহমতের দোয়া না গজবের দোয়া? বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে কোনো লাভ নাই। বংশগত কৌলিন্য দিয়ে আমি নাজাত পাবো না। আমার বাপ বিশাল বড় কিছু, আমার কিছু লাভ নাই। আমার বাপ যত বড়ই হোক না কেন, আমাকে ভালো হতে হবে, কারণ লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম। সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আমার বন্ধুগণ, তাই যদি হতো নবীর ছেলে কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ছেলে, কিন্তু কেনান ছিল ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার কেউ না। ঈমান আছে, মূল্য আছে, ঈমান নাই, মূল্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, কিন্তু তার বাপটা ছিল মুশরিক আযর। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর চাচা হয়েও লাভ নাই, আত্মীয় হয়ে লাভ নাই। আল্লাহ বলছেন শোনো, ইন্না খালাকনাকুম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এক নর, এক নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, বিভিন্ন শাখা প্রশাখা করেছি, বিভিন্ন বংশ করে দিয়েছি, বিভিন্ন ভাষা করে দিয়েছি, যেন তোমরা লিতাআরাফু, একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই লোকটাই দামি, মির্জা, মোগল, সৈয়দ, পাঠান, চৌধুরী না, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবার আগে আল্লাহকে খুঁজে বের করতে হবে, আল্লাহকে আগে চিনে নিতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। আমি যে আয়াত থেকে আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছেন। আজকে হলো 11, কালকে হলো 12, তারপরের দিন 13, এর পরের দিন কি? ভালোবাসা। আমি আজকে সাবজেক্ট নিলাম ভালোবাসা। করব, আলোচনা করব। সবাইকে শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আহাব্বা ইলাইকুম, ভালোবাসার আরবি হলো হুব্বুন। বলেন কি? হুব্বুন, ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটাকে আরবিতে বলে আহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। হুব্বুন মানে হলো ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে সেই লোক কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার থেকে, তার বাপ মা থেকে এবং অন্য সকল লোক থেকে আমি বেশি ভালোবাসার প্রিয় না হব, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, এই হাদিস যারা ফলো করবে তারা কি এই দিবস পালন করবে? আসতে বলে, এই দিবস পালন করবে। এই দিবসের ব্যাপারে বিশাল একটা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না।
মূল পয়েন্টে আমি কিছু কথা বলবো। সময় তো আজকে আমি এখানে বসেই ছিলাম প্রায় 40 মিনিটের মতো। এই বছরে মনে হয় আমার এই লম্বা সময় বসে থাকা। যাই হোক, সমস্যা নেই, আপনার সময় দিলে আমি থাকতে রাজি আছি। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু দিবস আমদানি হয়েছে আমার দেশে, বুঝলেন? এর মধ্যে একটা হলো 14ই ফেব্রুয়ারি। আরো যে কি কি আমদানি হবে আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এই সমস্ত দিবসকে মানা হলো অপরাধ। শুধু অপরাধ নয়, গুনায়ে কবিরা। এই সমস্ত দিবসকে আমরা মূল্যায়ন করব না, ওর ধারে পাশেও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন, সাবজেক্ট যেহেতু দিলাম, নাম হলো ভালোবাসা। ভালোবাসাটা হবে কার জন্য একটু আমরা খুঁজে খুঁজে কোরআন থেকে বের করি। আসলেই নিছক এই দুনিয়ার যে আমাদের এই মোহাব্বত, এই ভালোবাসা, স্বামী স্ত্রীর মোহাব্বত আছে না নাই? আসতে বলে এই আছে না নাই? এই মোহাব্বত কে দিয়েছেন? এই ভালোবাসার মধ্যে কিন্তু রহমত আছে। কি আছে? রহমত আছে। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখানে ভালোবাসাও আছে, রহমতও আছে। কিন্তু এই যে গাছতলায়, বটতলায়, সিপাহি সিপাহি, ক্যাম্পাসের সামনে দিয়া, কুকুরের চরিত্র নিয়া, জোড়ায় জোড়ায় বসে বসে যে গল্প করে, এটি কি ভালোবাসা? আসতে বলে এটি কি ভালোবাসা? তাহলে এটার নাম কি? বলেন, এটার নাম কি? জেনা। এটার নাম কি বলেন? আরো জোরে বলেন, এটার নাম কি? জেনা। এটা বলবেন হয়তো বেহায়াপনা, এটা একটা আলাদা জিনিস, কিন্তু এটা সম্পূর্ণ জেনা, সম্পূর্ণ জেনা। এটা আল্লাহর কালাম এটার ব্যাপারে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যেও না। জেনার নিকট মানে কি? কথা বলা, বসা, শোনা, মেসেজে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, চ্যাটিং, আছে না নাই? মিস কল মারামারি আছে না নাই? খালি মিস কল মারে। কে যুবক, তুমি এত মিস কল মারো কেন? হুজুর, কোরআন শরীফে মিস কল আসছে। কোথায়? ফামাইয়া আমাল মিস কলা। তাও কয় ঠিক, এটাও ঠিক। এটা ঠিক হলো কেমনে? সম্মানিত ভাইয়েরা, তাহলে এগুলো কি কি ভালোবাসা বলে না জেনা বলে? আজকের মাহফিলে যুবকরা বেশি, যুবকদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জেনার ভালোবাসার মধ্যে বিশাল তফাৎ আছে। স্বামী স্ত্রীর যে মোহাব্বত, কাছে বসা, গল্প করা, হাসি দেওয়া, মুস্কি হাসি মারা, এটা হলো ভালোবাসা, এটা হচ্ছে মোহাব্বত। কিন্তু প্রেমিক প্রেমিকার পরিচয় দিয়া যারা কুকুরের মতো গাছের গোড়ায় গোড়ায় যারা বসে বসে গল্প করে, এটা কি ভালোবাসা না জেনা? বলেন কি এটা? জেনা। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো পবিত্র নাম। ভালোবাসা কাকে বলে, কি কাকে বলে, কত প্রকার, সব আমার নবীজি প্র্যাকটিক্যাল লাইফে তা দেখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে অনেক কিছু তিনি বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেছেন ভালোবাসা কাকে বলে, মুহাব্বতটা কাকে বলে। আমার নবী শুধু নবী ছিলেন না, শুধু আমার নবীজি শুধু এই দুনিয়াতে এসেছেন, শুধু আল্লাহর জমিনে দিন কায়েম তো ঠিকই করবেন, দিন কায়েমের সংগ্রাম তো ঠিকই করেছেন, কিন্তু আমার নবী শুধু নবী ছিলেন না, পারিবারিক জীবনে একজন আদর্শ সফল স্বামীও ছিলেন। বউকে কেমন করে ভালোবাসতে হয় তাও তিনি বলে দিয়েছেন, তার মুখ থেকে তিনি বলে দিয়েছেন, ও আমার স্ত্রীরা, রাতের বেলা আমি যে আচরণটা তোমাদের সাথে করি, আমার সাহাবীরা দিনের বেলা যে আচরণটা তোমাদের সাথে করি, আমার রাতের দিনের 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড মানুষকে তোমরা বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন নেতা আছে বলতে পারবে রাতের আধারে কি করে, আকাম কুকাম গুলো বলে দাও, সব বলতে পারবে? আমার নবীজি সব বলে দিতে বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন,
আমি কোনোদিন আমি রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আমি রাসূলকে আগে সালাম দিতে গেলে রাসূল আমাকে কখন সালাম দিতেন আমি টেরই পেতাম না। স্বামী হয়ে বউকে আগে সালাম দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন রাসূলকে আমি সালাম দিতে পারি নাই। অনেক সাহাবীরাও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জিদ চাপলো যেমন করে হোক আজকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, চট করে গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে এমন টেকনিক কইরা আগে সালাম দিতে চাইলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব পেতে হলে সামনে আসো। একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন সব সময়ের জন্য, যে ব্যক্তি আগে সব সময় যে ব্যক্তি আগে সালাম দিবে তার কিন্তু অহংকার থাকে না। এই জন্য আমরা আগে সালাম দেব না সালাম নেব? বলেন বলেন বলেন, সালাম দেব না নেব? সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট কোনো বিষয় নয়, কারণ এখানে সওয়াবের বিষয়। আগে সালাম দিবেন, সওয়াবটা বেশি পেয়ে যাবেন। ও আমারে সালাম দিল না, এরকম মোশনে থাকে না অনেকে, থাকে কিনা বলেন? শিক্ষক হোক ছাত্র হোক যেটাই হোক না কেন, যে আগে সালামটা দেবে সে হচ্ছে অহংকার মুক্ত। রাসূল আগে সালাম দিতেন, সাহাবে কেরাম রাসূলকে আগে সালাম দিতে পারতেন না, বাড়ির বউটা পর্যন্ত পারতেন না। আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে দুধ খাওয়ানোর জন্য গ্লাস ভরে উঠে দুধ নিয়ে যেতাম, নবীর সামনে বলতাম হুজুর আপনি দুধটা পান করেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা সারা জীবন আমার তবিয়ত হলো আমি কখনো আগে খাই না, আগে খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ। এমন নেতা ছিলেন তিনি আগে খাওয়াইছেন, আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়। এই আস্তে কথা আছে তো। এমন খাওয়া খাইছে, নিজে তো খাইয়া পেট ভরেই নাই, আরো কিছু জমা করে বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, অঙ্গহানি হয়েছেন, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের নাম করে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 52 বছর তারা মুক্তিযোদ্ধার ভাতাও নিয়েছে। তারা বয়স 52 বছর, দেশ স্বাধীন হলো 52 বছর, ভাতা নিল, যুদ্ধ করলো কোন দিন? কথা কব, বলবো কথা, বলবো কথা। সব নাকি দোষ হুজুররাই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে সবই ছিল, সবই আছে, কোনো সংকট এই দেশে নেই। এই দেশের মাটিতে কি হয় না, এখানে বরফ কল আছে। এই বরফ কল দিয়ে কি করে জানেন? এই এলাকার ধনেপাতা, ধনেপাতা ফ্রিজ করে পাঠায় দেয় ঢাকায়। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটির মতো পৃথিবীতে কোনো মাটি নাই, সোনাও এত দামি না। এই দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, কিন্তু সবচেয়ে বড় খনি, এটাকে বন্ধ করা যাচ্ছে না, সেটা হলো চোরের খনি আছে। আছে না নাই? আমার দেশে যে যত মেরে খেতে পারে তাকে বড় যোগ্যতাপূর্ণ বলা হয়। খুব যোগ্যতা, মেরে খেতে পারে, হ্যাঁ, খুব চালাক, তো চালাক অফিসার। এই জন্য এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে দেশ স্বাধীনের পরে তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই চুরি থাকতো না যদি যদি নামাজ থাকতো, ঠিক কিনা বলেন? যদি সঠিকভাবে নামাজ যদি সমাজে চালু থাকতো এই চুরি থাকতো না।
যে নামাজ চোর হয়, যে নামাজ পড়ে না, তার চেয়ে বড় চোর আছে? তো চুরি তো করবি সে। আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? ভালো করে বলবেন। মানুষ বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি। কেউ কি কয় আমি কর্মী? সব নেতা। নেতা তো মঞ্চ উঠবি সবাই, মঞ্চ ছোট, সব নেতা উঠছে ভাঙছে। কি ঠিক না? মসজিদে যান, মেম্বারে কয়জন? মেম্বার ভাঙ্গে? সেখানে কোনো হাউমাউ আছে? খাই খাই আছে? চিৎকার আছে? সেখানে কোনো গন্ডগোল আছে? আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, উনি রুকুতে গেছেন, আপনার টাইম নাই, হয়তো ভাবতেছেন তুই রুকু, আমি সেজদা দিলাম, নামাজ হবে? নামাজ হবে? হবে না। নামাজ থেকে শিক্ষা নিতে হবে। যেই জায়গায় গেলে নামাজ থাকে না, যে দল করতে গেলে নামাজ পড়া লাগে না, যে দলের নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, যে নেতা নামাজ না পড়ে আপনার কাছে এসে কিছু বলতে চায়, ওই নেতার মুখে জুতা মারবেন, ঠিক কিনা? যদি মুসলমান হয়, মুসলমান পরিচয় যদি দেয়, নামাজ পড়ে না, ওই নেতার কোনো মূল্য আমার কাছে নাই। কারণ ওকে নেতা মনে করলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। আখিরাত কি হবে? শেষ হয়ে যাবে। আসেন, লাইনে আসেন। ভালোবাসতে হবে কারে? আপনি ভালোবাসেন কারে? মোহাব্বত করতে হবে কাকে? আর আমরা মোহাব্বত করি কাকে? দিন শেষে কেউ তা আপন না। মনে হয় বাড়িতে যাব, বউ বাচ্চাকে দেখলে আমার চিত্ত ভরে যাবে, মনটা তৃপ্ত হবে। না না, এটা ক্ষণিকের জন্য এই তৃপ্তিটা আসে, কিন্তু মরে যাব আজকে, আমাকে আর বাড়ির মধ্যে তুলবে। করলাম কত বিজনেস করলাম, বাণিজ্য করলাম, সুইস ব্যাংকে টাকা রেখে দিয়া সব কিছু ব্যাংক ব্যালেন্স করে ব্যবসা বাণিজ্য করে ইন্ডাস্ট্রিজ করে সবকিছু সম্পূর্ণ করা হলো, কিন্তু আমি যখন মরে যাব, পৃথিবীর কেউ আমার জন্য কেউ কিছু করতে পারবে না। এই যে মুরব্বী এখানে বসে আছেন, এখানে অনেকজন বসে আছেন, আমার কবির ভাই বসে আছেন, এই মঞ্চের ভিতর থেকে যদি একজন ব্যক্তির যদি এখন এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছেন, চুল পরিমাণ কোন উপকার কি আপনি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। এই জায়গায় কোনো ক্ষমতা খাটবে না, কোনো কর্তৃত্ব খাটবে না। মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় জোর এই জায়গা থেকে একটা হ্যালো যাবে স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও, অ্যাম্বুলেন্সটা চলে আসবে। এর মরে এসে এখান থেকে যে লোকটা মরে গেল তার লাশটা নিয়ে ড্রাইভারের সামনে গিয়ে বলবেন, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিয়ে ড্রাইভারকে কানে কানে বলবেন, ড্রাইভার শোনো, এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দিবা। সবাই তো চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। চুল পরিমাণ কিছুই করার নাই, সব নিয়ে টেনে হেঁচড়ে গাড়িতে উঠায় দেওয়ার পর গাড়িটা নিয়ে চলে যাবে। কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা, সন্তান, বউ, আত্মীয় স্বজন, ভাই বোন এমন পাষাণ, কেউ আপনাকে আর ঘরে তুলবে না। কেউ কি তুলবে নাকি? কেউ তুলবে না। স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, সন্তানের জন্য কত কি করেছিলাম, সেই সন্তানটা বলবে, লাশ যখন চলে আসছে কিছুক্ষণ কান্নাকাটি করে বলবে, লাশটা ওই কোনায় রাখো, বারান্দাতেও জায়গা নাই। এবার করবে কি, একটা চাদর দিয়ে আড়াল করে নিয়া চকিতে ফেলে দিয়া গোসলটা করাইয়া দেবে। গোসলটা সম্পূর্ণ হয়ে যাবে। গোসল সম্পূর্ণ হলো, সেলাইওয়ালা কাপড় চুপড় যা গায়ে ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে ফেলবে। দেশি বিদেশি কত কাটিং, কত কাপড় চোপড় সব আলমারিতে ছিল, সব পড়ে থাকবে। বাজারে চলে যাবে সরোজগঞ্জের, একটা কাফনের কাপড় কিনে আনবে, দুইটা ভাগ করবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে, সেলাই চলবে না। মাথায় একটা বাঁধন দেবে, পায়ে একটা বাঁধন দেবে, খাটনিতে চড়াইয়া দিবি। মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, লোকজন হাজির হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর
ওই জামার লাশটা নিয়ে টেনে টেনে সবাই কবরের দিকে নিয়ে চলে যাবে। দেরি করলে সন্তান পর্যন্ত বলবে দেরি কইরো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে। কেউ দেরি করবে না। গোটা পৃথিবীর সবার কাছে আমার লাশটা হয়ে যাবে বড় বোঝা, কেউ এই বোঝাটা বহন করবে না। আমাকে ধরে নিয়া ওই কবরে রেখে আসবে, ওই যে আমাকে রেখে আসলো। দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছেন বান্দারে তোর কে আছে? তোর তো কেউ নাই আমি ছাড়া রে বান্দা। তোর চোখ এখনই বন্ধ হয়ে যাবে, আমি ছাড়া তোর উপকার কেউ করতে পারবে না। এই দুনিয়াতে আমি তোর উপকার করি, কেউ তোর উপকার করতে পারে না। শুধু ক্ষণিকের জন্য তুই দেখিস মাত্র, কিন্তু উপকার একমাত্র করেন কে? আসতে বলুন, উপকার একমাত্র করেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীতে তুমি চলতে নিয়া যে মোহাব্বত গুলো দেখতে পাও, যে ভালোবাসাগুলো দেখতে পাও, বাবাকে মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, ভাইকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো, আত্মীয় স্বজনকে মহব্বত করো, মালকে মহব্বত করো, ব্যবসাকে মহব্বত করো, নিজের ঘর বাড়িকে মহব্বত করো। এখানে 8টা ভালোবাসার কথা বলি। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাগুলো অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী না স্থায়ী? যে মেয়েটাকে আপনি ভালোবাসলেন, নোংরামি করলেন, গুনাহগার হয়ে গেলেন, বিয়ে শাদী হয়ে গেল, বিয়েটা হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, ভালো কথা। যে স্ত্রীকে আপনি এত মহব্বত করে ঘরে আনলেন, হঠাৎ করে আপনি সরোজগঞ্জ থেকে ডাক বাংলার মোড়ে যেতে নিয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। বউটার সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে মাত্র 2 বছর, একটা সন্তান হয়েছে, সন্তানটার বয়স 1 বছর। আপনি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। বউটার কানে সংবাদ চলে গেল। বউ আর কি করবি, শোনা মাত্রই সেন্সলেস হয়ে গেল কিছুক্ষণের জন্য। হয়তোবা 3 দিন পর্যন্ত একটানা খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে, গলাটা ভেঙে যাবে, কিন্তু সারা জীবন তেমন থাকবে না। 7 দিন পর মুখে একটু হাসি আসবে, 1 মাস পরে একটু ভুলে যেতে থাকবে। বাবার বাড়ির লোকজন এসে, বাপ মারা এসে সন্তানকে, মেয়েটাকে নিয়ে চলে যাবে। ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল। বউটা চলে গেল বাপের বাড়ি, 4 মাস পূরণ হলো, ইদ্যতটা পূরণ হয়ে গেল। বিধবার মেয়াদ যখন পার হয়ে গেল, বাপ মা মনে মনে চিন্তা করে মেয়েটা আমার তো এখনো কম বয়সী আছে, এখন তো বিয়ে দেওয়া দরকার। কারণ ছাতা না থাকলে কেমন হয়, মেয়ে তো বিয়ে দিতেই হবে। শেষ পর্যন্ত মেয়েটাকে রাজি খুশি করায়া একটা জামাই নিয়ে পছন্দ করায় আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। যে বউটা তোমার 1 রাত না গেলে ঘুম হতো না, সেই বউটা এখন তোমার ঘরে না অন্যের ঘরে? অন্যের ঘরে চলে গেছে। বাচ্চাও হয়ে গেছে। নতুন স্বামী পায়া বাপ মা কি ফোন দিয়ে তোমার সেই বউটাই বলে ফেলবে, ও বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমাকে বিয়ে দিয়ে ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমি চলে যাব, স্থলাভিষিক্ত আরেকজন চলে আসবে, আমার জায়গাটা আরেকজন পূরণ করে ফেলবে। কেউ আমার আপন না, কিন্তু আমাকে যিনি কোনোদিন একটা বারের জন্য বলবেন না তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহ পাক সেই জন্য সুন্দর করে বলছেন, ও বান্দা শোনো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি তোমাকে কি দেই নাই, সব কিছু দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, সব কার অবদান? আসতে বলবেন না কার অবদান? আল্লাহর অবদান। এই সুন্দর টানা টানা চোখ দিয়েছেন, সুন্দর প্রশস্ত কপাল দিয়েছেন, মাথার কালো চুল দিয়েছেন, এমন সুন্দর করে বডি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে তুমি তো ডাক্তারের কাছে যাও চিকিৎসার জন্য, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে সুচারু রূপে বানিয়ে দিয়েছি। মার পেটের ভিতরে, মার পেটের মধ্যে কোনো আলো ছিল না, নিকষ কালো ঘন অন্ধকার। দুনিয়ার কোনো ফ্যাক্টরি আলো ছাড়া কোনো কিছু উৎপন্ন করতে পারে না, উৎপাদন করতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন রহমান, এমন রহিম, এমন সুন্দর করে মার পেটে বানিয়ে দিয়েছেন নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু যেখানে যা দরকার তাই তিনি বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? দুইটা কিডনি যে কত দামি, আহারে যার কিডনি নাই। মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, মালয়েশিয়াতে গেলাম, বন্ধুটার হাতটা চেপে ধরে দেখি হাতের মধ্যে একটা মেশিন লাগানো, চামড়ার নিচে মেশিন চলতেছে। বললাম বন্ধু, চামড়ার নিচে মেশিন, এটা কেন, কি হয়েছে? বলতেছে বন্ধু, আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আমার কিডনি দুইটা নাই রে বন্ধু, কিডনি দুইটাই চলে গেছে, এখানে মেশিন লাগানো কেন? এই যে মেশিনটা লাগিয়েছি বন্ধু, সপ্তাহে 7 দিনে একদিন আমার সমস্ত রক্তগুলোকে ডায়ালিসিস মেশিনের সামনে নিয়ে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। কিডনি তো দুইটা আমার নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন, একটা কিডনি দিলেও চলতো, দুইটা রিজার্ভ দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে যেন চলতে পারিস। যেরকম সুবহানাল্লাহ। এই কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন, এবং দুটো কিডনির যে ওজনটা ব্যালেন্স করে দিয়েছেন। দুনিয়ার যে ডায়ালিসিস মেশিনটা, যে মেশিনটা কিডনির কাজ করে ক্ষণিকের জন্য, সেই মেশিনটার ওজন হলো 100 কেজি ওজন, আর আমার আপনার কিডনির ওজনটা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন মাত্র 200 গ্রাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবদান আল্লাহ তাআলার, এক একটা পার্টস কত মূল্যবান। এত কিছু আল্লাহ দিয়ে বলছেন, বান্দারি এই চোখটা আমি কত সুন্দর করে টানা টানা বানিয়ে দিয়েছি, চোখটাকে ঠিক রেখেছি, চোখটাকে পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমি আল্লাহ তোর যে চোখ, কান, নাক যে বানিয়ে দিয়েছি, পদ্মা, মেঘনার, যমুনার চেয়ে বড় বানায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বান্দা তুমি বন্ধু কাকে বানাও? আমাকে তুমি বন্ধু বানাবি। আল্লাহ কি সুন্দর করে বলছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমি বান্দার দিকে 10 হাত আগাই। বান্দার 8টা জান্নাত তোর জন্য বানায় রেখেছি, বান্দা ভালো আমল করে তুই আমার কাছে আয়, সুন্দর জান্নাত আমি তোরে দিয়ে দেব। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? আস্তে সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? জান্নাত দেবেন কে? মোহাব্বত হবে কার সাথে? একমাত্র ভালোবাসা কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব সব। আমার রব ছাড়া কোনো গতি আছে বলেন? আসতে বলবেন না আছে? আল্লাহকে আমরা মোহাব্বত করব সবচাইতে কম না বেশি? নামাজ না পড়ে, আসতে বলে, নামাজ না পড়ে, না পড়ে 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বো? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? একটা হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান।